এই ভিডিওতে আমরা এইচএস সেকেন্ড ইয়ারের বাংলা বিভাগের মাতৃহৃদয় কবিতার কিছু প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছি। তো যারা এই ভিডিওতে নতুন তাদের সবাইকে বলা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং বন্ধুদের কাছে শেয়ার করার জন্য। তো এবার শুরু করতে চলেছি। অতি সংক্ষিপ্ত প্রশ্ন, প্রিয়ঙ্বদা দেবীর পৈতৃক পদবী কী ছিল? বাগচি। প্রিয়ঙ্বদা দেবীর মায়ের নাম কি? প্রসন্নময়ী। মাতৃহৃদয় কবিতায় কাকে মা সম্বোধন করা হয়েছে? পৃথিবীকে। প্রিয়ঙ্বদা দেবী বাইবেলের কিছু অংশ অনুবাদ করেছিলেন, সেই গ্রন্থের নাম কি? ভক্তবাণী। সংক্ষিপ্ত প্রশ্ন, শিখাহ আমায় সে পূর্ণ রহস্যতন্ত্র মার মহিমায়, নিহিতার্থ ব্যাখ্যা করো। মাতৃস্বরূপা পৃথিবী সবাইকে ভক্ষে ধারণ করে আছেন। দাঁড়ি। সন্তানের রক্ষণাবেক্ষণে তার মধ্যে কোনো খামতি কিংবা শিথিলতা লক্ষ্য করা যায় না। দাঁড়ি। জরা, মৃত্যু, ধ্বংস, সৃষ্টি কোনো কিছুই ধরিত্রী মাতাকে কর্তব্য কর্ম থেকে বিচ্যুতি করতে পারেনি। দাঁড়ি। এদিকে কবির মাতৃহৃদয় দূরে চলে যাওয়া সন্তানের জন্য ব্যাকুল হয়ে উঠে কর্তব্য কর্মে শিথিলতা প্রদান করেছে। দাঁড়ি। এমতাবস্থায় তিনি পৃথিবী মাতার কাছ থেকে সে রহস্য মন্ত্রটা শিখে নিতে চাইছেন, যে রহস্য মন্ত্রের বলে পৃথিবী মাতা নিজ দায়িত্ব ও কর্তব্য যথার্থভাবে পালন করে যাচ্ছেন। বড় প্রশ্ন। ক, তবু ফুটাতেছে ফুল, জ্বালিছ আলোক, উজলিয়ার রাত্রি দিন দুর্লোক ভূলোক। প্রসঙ্গ ব্যাখ্যা করো। আলোচ্য কবিতাংশটি মহিলা কবি প্রিয়ঙ্বদা দেবী রচিত। মাতৃহৃদয় শীর্ষক কবিতা থেকে নেওয়া হয়েছে। দাঁড়ি। কবি এখানে জীবধাত্রী ধরিত্রী মাতার কাছ থেকে মাতৃত্বের আদর্শ গ্রহণের প্রসঙ্গ উপস্থাপন করেছেন। দাঁড়ি। কবি তার সন্তানকে অকালে হারিয়ে ব্যাকুল হয়ে পড়েছিলেন। দাঁড়ি। সংসারে অন্যান্য দায়িত্ব ও কর্তব্য পালনে তিনি অপারগ হয়ে গিয়েছিলেন। দাঁড়ি। সে সময় তার দৃষ্টি নিবদ্ধ হয় পৃথিবীর দিকে। দাঁড়ি। দেখতে পান পৃথিবীর লক্ষ কোটি সন্তানের মধ্যে প্রতি মুহূর্তেই অসংখ্য জনের প্রাণহানি ঘটেছে, কিন্তু জীবদাত্রী মা তাতে বিচলিত না হয়ে অকাতর চিত্তে নিজ দায়িত্ব সম্পাদন করে চলেছেন। নিয়মিত ফুল ফুটাচ্ছেন, আলো জ্বালাচ্ছেন। দাঁড়ি। স্থির গতিতে রাত্রি দিনের বিবর্তন অব্যাহত রাখছেন। এই ব্যাপারটাকে মাতৃত্বের আদর্শ হিসাবে গ্রহণ করে নিয়ে তিনিও কর্তব্য কর্মে মনোনিবেশ করার রসদ খুঁজে পেয়েছিলেন। মাতৃহৃদয় কবিতাটির সার কথা তোমার নিজের ভাষায় লেখো। মাতৃহৃদয় কবিতায় কবি একজন সন্তানেরা মা হিসাবে নিজেকে উপস্থাপন করেছেন। কবিতাটিতে সন্তানহারা মা শোক যন্ত্রণা থেকে মুক্তিলাভের উপায় খুঁজতে পৃথিবী মায়ের শরণ নিয়েছেন। কবি প্রবাসী সন্তানের আগমন প্রতীক্ষায় অধীর আগ্রহে বসে আছেন। দাঁড়ি। কোনো কিছুতেই মন বসাতে পারছেন না। দাঁড়ি। সকল প্রকার দায়িত্ব পড়ে রয়েছে। দাঁড়ি। এমতাবস্থায় তার মনে পড়েছে পৃথিবী মায়ের কথা। দাঁড়ি। এই পৃথিবী মায়ের বুকেই তো মাথা রেখে তিনি শুয়ে আছেন। দাঁড়ি। পৃথিবী মায়ের লক্ষ কোটি সন্তানের মধ্যে থেকে প্রতিনিয়তই অসংখ্য সন্তানেরা হারিয়ে যাচ্ছে। দাঁড়ি। তবুও তিনি হাসি মুখের অন্তরালে সকল বিয়োগ ব্যথা লুকিয়ে রেখে নিজ দায়িত্ব কর্তব্য যথা নিয়মে পালন করে যাচ্ছেন। দাঁড়ি। এর থেকে অনুপ্রাণিত হয়ে তিনিও সন্তান হারানোর ব্যথা উপেক্ষা করে কর্তব্য কর্মে নিয়োজিত হতে চেয়েছেন। দাঁড়ি। পৃথিবী মায়ের কাছ থেকে যন্ত্রণা ভুলে থাকার এই মহামন্ত্রটি শিখে নেওয়ার আর্জি তিনি কবিতাটিতে পেশ করেছেন। গ, প্রিয়ঙ্বদা দেবীর সমাজ সংস্কারমূলক কাজের বর্ণনা দাও। বাংলা গীতি কবিতা ধারার অন্যতম শ্রেষ্ঠ মহিলা কবি হলেন প্রিয়ঙ্বদা দেবী। বিবাহের অল্পকালের মধ্যেই তিনি তার স্বামীকে হারিয়ে ফেলেন। তার এর কয়েক বছর পর একমাত্র পুত্র সন্তানকেও হারিয়ে ফেলেন। স্বামী ও পুত্র উভয়কে হারিয়ে তিনি সমাজসেবা ও কাব্যচর্চাকে জীবনের ব্রত করে নেন। কাব্যচর্চায় তিনি রবীন্দ্রনাথের সহযোগিতা লাভ করেছিলেন। মৌলিক কবিতা রচনার পাশাপাশি তিনি কিছু
অনুবাদ কর্ম সম্পাদন করেছিলেন। দাঁড়ি সমাজ সেবায় তার ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়। নারী শিক্ষার প্রচলনে প্রিয়ঙ্বদা দেবী খুবই তৎপর ছিলেন। দাঁড়ি তিনি একাধিক মহিলা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। ভারত স্ত্রী মহামণ্ডলের কর্মধ্যক্ষও ছিলেন দীর্ঘকাল। দাঁড়ি তাছাড়া ব্রাহ্মবালিকা বিদ্যালয়ে শিক্ষকতাও করতেন। দাঁড়ি সমাজসেবা ও নারী শিক্ষার এক অন্যতম প্রতিকৃত হিসাবে আমরা প্রিয়ঙ্বদা দেবীকে চিহ্নিত করতে পারি। ঘ মাতৃহৃদয় কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো। আমাদের পাঠ্যপুস্তকের অন্তর্গত প্রিয়ঙ্বদা দেবীর মাতৃহৃদয় কবিতাটি অত্যন্ত সুন্দর ও হৃদয়গ্রাহী একটি কবিতা। কবিতাটির নামকরণের সার্থকতা আলোচনা করতে গিয়ে আমরা দেখি বিষয়বস্তুর সঙ্গে নামকরণ খুবই সুসামঞ্জস্যপূর্ণ হয়ে আছে। কবিতাটিতে সন্তানহারা মায়ের হৃদয় আরতি ফুটে উঠেছে। দাঁড়ি যা চিরকালীন মাতৃহৃদয়ের পরিচয় বহন করে আছে। দাঁড়ি পুত্র শোকাতুর মা ভীষ্ম মাতার কাছ থেকে শোক সংবরণ করার রহস্য মন্ত্র আয়ত্ত করার প্রয়াস পরিস্ফুট হয়ে উঠেছে কবিতাটিতে। দাঁড়ি কবিতাটির নামকরণে যে আভাস ধরা পড়ে বিষয়বস্তুর মধ্যে তাই উদ্ভাসিত হয়ে ওঠে। দাঁড়ি এই হিসাবে কবিতাটির নামকরণের সার্থকতা নির্দ্বিধায় মেনে নিতে পারি। অতিরিক্ত প্রশ্ন: মাতৃহৃদয় কবিতাটি কোন ধরনের কবিতা? গীতি কবিতা। প্রিয়ঙ্বদা দেবীর স্বামীর নাম কি? তারাদাস বন্দ্যোপাধ্যায় প্রিয়ঙ্বদা দেবী কি ছদ্মনামে ব্যবহার করে বাইবেলের কিছু অংশের অনুবাদ করেছিলেন? ভক্তবাণী রেণুকা গল্পের বিষয়বস্তু কি? জাপানে গেইশা রমণীদের জীবনযাত্রা। বক্ষে তব বক্ষ দিয়ে শুয়ে আছি আমি, এখানে কে কার বুকে শুয়ে আছেন? কবি প্রিয়ঙ্বদা দেবী পৃথিবীর বুকে শুয়ে আছেন। কাব্য রচনায় প্রিয়ঙ্বদা দেবী কার সহযোগিতা লাভ করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরের। গীতিকবিতা কাকে বলে? বাংলা সাহিত্যের প্রথম গীতিকাব্য কোনটি? যে কবিতায় কবির নিজস্ব আবেগ অনুভূতির প্রকাশ ঘটে তাকে গীতিকবিতা বলে। বাংলা সাহিত্যের প্রথম গীতিকাব্য হল সারদা মঙ্গল। ভাস কে ছিলেন? ভাস ছিলেন সংস্কৃত সাহিত্যের প্রখ্যাত নাট্যকার। ভাস কতটি নাটক রচনা করেছিলেন? এর মধ্য থেকে কয়েকটি নাম লেখো। ভাস 13টি নাটক রচনা করেন। এর মধ্যে কয়েকটি হল স্বপ্ন, বাসব দত্তা, চারুদত্তম, দূত, ঘটোৎকচ প্রভৃতি। প্রিয়ঙ্বদা দেবী রচিত কয়েকটি কাব্যের নাম লেখো। রেণু, তারা, পত্র লেখা অংশ, চম্পা ও পটল ইত্যাদি।